গণপিটুনিতে যখন একজন মারা যাচ্ছে তখন সরকার তাকে ইনোসেন্ট বানাচ্ছে, সরকার তাকে বানাচ্ছে, সরকার তাকে নির্দোষ বানাচ্ছে, সরকার পোট্রে করছে তাকে নির্দোষ হয়ে। সেখানে একজন ব্যক্তি যে ব্যক্তি ঘটনার আসল সত্য জানতো, যে ব্যক্তির মাধ্যমে ঘটনার আসল মূলে পৌঁছানো যেত, অনেক সাক্ষী পাওয়া যেত, যে ব্যক্তির মাধ্যমে আরও অনেক যারা ঘটনায় জড়িত। অনেক সময় কি হয়, একটা ঘটনার মধ্যে অনেকে জড়িত থাকে কিন্তু তাদের নাম জানা যায় না। যারা রাজসাক্ষী হয়, যারা ঘটনায় অভিযুক্ত থাকে তাদের মাধ্যমে জানা যায়। সেই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হলো এনকাউন্টার করে, বেআইনি একটা এনকাউন্টার, সেই মানে পুরো সম্পূর্ণরূপে বেআইনি একটা এনকাউন্টারের মধ্যে সেই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে সরকার প্রথম থেকে চাইছিল যে আসল সত্য চাপা পড়ুক, সরকার প্রথম থেকে চাইছিল যে ধর্ষকগুলো বেঁচে যাক কোথাও একটা গিয়ে, এবং আসল ঘটনা থেকে মানুষের ব্রেনটাকে ডাইভার্ট করে দেওয়া হোক। এবং সরকার প্রথম থেকে মুখ্যমন্ত্রী এসে যে ব্যক্তি গণপিটুনিতে মারা গেছে তার বাড়িতে যাচ্ছেন, তাদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে? এখান থেকে সেটাই প্রমাণ হচ্ছে যে সরকার আসল মানে দোষী এবং নির্দোষ, দোষী নির্দোষের মধ্যে কে সরকার ঠিক করে দেবে কে দোষী কে নির্দোষ, সরকার বলে দেবে কে দোষী, মানুষকে তাকে দোষী বলতে হবে, সরকার ঠিক করে দেবে কে দোষী, মানুষকে তাকে নির্দোষ বলতে। তাহলে আইন তাহলে কোথায় থাকছে? তাহলে এই সরকার যে বলেন আইনের শাসন, তাহলে আইনের শাসনটা কোথায়? এটা শুধুমাত্র সরকারের শাসন, মুখ্যমন্ত্রীর শাসন। এবং সরকারের শাসন কতটা স্বৈরাচারী হতে পারে, সরকারের শাসন কতটা খারাপ হতে পারে, সেটা 2 মাসের মধ্যে মানুষ দেখে নিয়েছে। মানুষ যখন আন্দোলনে নামছে সরকার লাঠিপেটা করছে, দিল্লিতে ছাত্রদের ওপর লাঠিচার্জ হয়েছে, ছাত্ররা নিজেদের দাবিতে আন্দোলন করছিল, যেই দাবির জন্য আন্দোলন করছিল সেই দাবিকে শোনা হয়নি, সেখানে লাঠিচার্জ করা হয়েছে। সেই দাবিকে কখন শুনলো সরকার? যখন সরকার বুঝতে পারছে সরকারের কাছে আর কোনো উপায় নেই, মানুষ বুঝে গেছে, ছেলেমেয়েরা রাস্তায় নেমে গেছে, মানুষ রাস্তায় নেমেছে, একটা ছাত্র আন্দোলন কতটা জোরালো হতে পারে সরকার তার ইঙ্গিত পেয়েছে। তারপরে গিয়ে আজকে ইস্তফা দেওয়া হয়েছে মন্ত্রীদেরকে দিয়ে। তাহলে সরকার শেষ পর্যায়ে গিয়ে যখন সরকারের মাথার উপরে জল উঠছে না যতক্ষণ পর্যন্ত, সরকার ততক্ষণ পর্যন্ত অত্যাচার চালিয়ে যাবে, এবং সরকার ততক্ষণ পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করবে, এবং মানুষকে বিভ্রান্ত করা এই সরকারের আজ প্রধান কাজ হয়ে গেছে। এবং দোষীদেরকে নির্দোষ এবং নির্দোষদেরকে দোষী করা। যেমন লায়েক আলী নির্দোষ, লায়েক আলী সেখানে পৌঁছেছিলেন মানুষের পাশে থাকার জন্য, পরিবারের পাশে থাকার জন্য, এবং আসল সত্যি যাতে বার করা যায় সেই জন্য। কিন্তু সেখানে লায়েক আলীর মতো নির্দোষ একজন একনিষ্ঠ সৎ নেতাকে, লায়েক আলীর মতো নেতাকে গ্রেফতার করা হলো, এবং দোষীরা বাইরে ঘুরে যাচ্ছে। আপনি বলছেন লায়েক আলী নির্দোষ, কিন্তু ওনার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ রয়েছে সেই বিষয়ে আর বিষয় নিয়ে কী বলবেন? ওনার বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণ হয়নি। একজনকে দোষী তখনই বলা যেতে পারে যখন আইনি দিক থেকে, আইনি পর্যবেক্ষণের মাধ্যমে যখন সেই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রমাণ পাওয়া যায়, এবং বিয়ন্ড এনি রিজনেবল ডাউট, সে প্রমাণটার মধ্যে যাতে কোনো প্রশ্ন না থাকে, তার বাইরে গিয়ে যখন একটা ব্যক্তিকে দোষী প্রমাণিত হয় তখন সেই ব্যক্তি দোষী বলা হয়। এবং লায়েক আলীর বিরুদ্ধে যত অভিযোগ এসছে সময় বলে দেবে প্রত্যেকটা অভিযোগ মিথ্যে। বলছি আপনাদের আজকে যে বড় একটা মিছিল হলে আন্দোলনের মাধ্যমে কি ন্যায় বিচার পায় বলে মনে করেন? আমি মনে করি আমরা আজকে রাস্তায় নেমেছি ন্যায় বিচারের জন্য নেমেছি, বামপন্থীরা আজকে ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছে, এবং আমাদের আসল উদ্দেশ্য হলো মানুষকে বোঝানো যে আমরা সৎ পথে আছি, আমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। লায়েক আলী সৎ পথে আছেন, লায়েক আলীকে বেশি দিন বন্ধ করে রাখা যাবে না, প্রতিবাদকে বেশি দিন বন্ধ রাখা যাবে না, আন্দোলনকে বেশি দিন বন্ধ রাখা যাবে না। সাম্প্রদায়িকতার নাম নিয়ে এই সরকার ক্ষমতায় এসছে, সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে এই সরকার মানুষকে বেশি দিন পর্যন্ত মানুষের কণ্ঠস্বর রোধ করতে পারবে না, সাম্প্রদায়িকতার নাম করে বেশি দিন ক্ষমতা চালাতে পারবে না, স্বৈরাচারী শাসক চালাতে পারবে না, মানুষ সুশাসন ফিরিয়ে আনবে। এইরকমভাবে যদি সরকার মানুষের উপর অত্যাচার চালাতে পারে। বারুইপুর কাণ্ডে আমরা লক্ষ্য করেছিলাম ভালো তৃণমূল, কালীঘাট তৃণমূল, বিজেপির নেতা মন্ত্রীরাও ছিল, তার মধ্যে শুধুমাত্র লায়েক আলী সিপিএম নেতা তিনি কেন গ্রেপ্তার হয়েছেন? লায়েক আলী কেন গ্রেফতার হয়েছে তার উত্তর আজকেই বারুইপুরের মিছিল বলে দিচ্ছে। বারুইপুরের মিছিল আজকে প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গে বর্তমানে যে সরকার চলছে, যে সন্ত্রাসের সরকার চলছে, আইনের শাসনের নাম করে যেই দুঃশাসন চলছে, মানুষের কণ্ঠরোধ করা যে সরকার চলছে, সেই সরকারের বিরুদ্ধে আজকে একমাত্র ভরসা বামপন্থীরা, এবং বামপন্থীরাই আজকে রাস্তায় নেমেছে সরকারের এই প্রতিবাদের বিরুদ্ধে। সরকারের এই যে শাসন, দুঃশাসন, যার বিরুদ্ধে শুধুমাত্র বামপন্থীরা আওয়াজ তুলেছে। এবং কমরেড লায়েক আলী যেখানে পৌঁছেছিলেন, একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার বিরুদ্ধে সকলে গর্জে উঠেছিলেন। একটা বাচ্চা মেয়ের বিরুদ্ধে যে অমানবিক আচরণ, যে অমানবিক অত্যাচার হয়েছিল, যে অমানবিক ক্রাইম হয়েছিল, তার বিরুদ্ধে লায়েক আলী সেখানে পৌঁছেছিলেন। লায়েক আলী সেই পরিবারের পাশে থাকতে চেয়েছিলেন শুধুমাত্র বামপন্থী বলে, কারণ আজকে সরকার বুঝতে পেরেছে যে তৃণমূল দলটা ভেঙে যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল হয়েছে, তার মধ্যে কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই এই সরকারের বিরোধিতা করা, কারণ তারা শূন্য হয়ে গেছে, তারা ভেসে গেছে, তারা মুছে গেছে। এবং সেই তৃণমূলের মধ্যে সরকারের বিরোধিতা করার ক্ষমতা কেন নেই? কারণ সেই তৃণমূলের ঘর নিজের ঘর কাচের তৈরি, এবং যাদের ঘর কাচের তৈরি তারা পাথর নিয়ে কখনো খেলা করে না, তারা অন্যের বাড়িতে কখনো ঢিল ছোড়ে না। এবং তৃণমূল বুঝে গেছে যে তাদের যেহেতু কাচের তৈরি ঘর, তাদের বাড়িতে ঢিল ছুঁড়ে তাদের ঘর ভেঙে চুরমার হয়ে যাবে। আজকে তৃণমূলের সেই অবস্থা, এবং এর বিরুদ্ধে এই তৃণমূলই কারণ এই তৃণমূল বিজেপিকে পশ্চিমবঙ্গে জায়গা দিয়েছিল, এবং আজকে বিজেপি যখন ক্ষমতায় এসে বিজেপি জানে এই তৃণমূলের দুর্বলতা কোথায়, কীভাবে নেতামন্ত্রীরা দুর্নীতির সাথে জড়িয়ে আছে, এবং কীভাবে প্রত্যেকটা নেতামন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। এবং সরকার চালিয়ে যাচ্ছে সেই দুঃশাসন, তার বিরুদ্ধে গর্জে উঠেছিল শুধুমাত্র বামপন্থীরা। আমরা বামপন্থীরা নেমেছিলাম রাস্তায়, বামপন্থীরা আগাগোড়াই ছিলাম,
এবং আগের সরকারের দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীরা ছিল, এবং এই সরকারের যে ফ্যাসিবাদ, এই সরকারের যেই অত্যাচার 2 মাসের মধ্যে যে অত্যাচার করেছে তার বিরুদ্ধেও বামপন্থীরা ছিল। তাই লায়েক আলী বামপন্থী হয়ে রাস্তায় নেমেছিলেন। লায়েক আলী বামপন্থার মুখ, যুব বামপন্থার মুখ, সেই যুব বামপন্থার মুখকে বন্ধ করার জন্য, প্রতিবাদের মুখকে বন্ধ করার জন্য, আর মানুষকে আসল সত্য থেকে আড়াল করার জন্য। যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা আসল সত্য যাতে মানুষ পৌঁছে যেতে না পারে, মানুষের মাইন্ড ডাইভার্ট করার জন্য, মানুষকে ঘটনার দৃষ্টি মানুষের অন্যদিকে সরানোর জন্য। আজকে আমরা যদি দেখি, আমরা আসল ঘটনা কোথাও একটা গিয়ে মানুষ ভুলে গেছে যে আসল ঘটনা কী ঘটেছিল। সেখান থেকে এনকাউন্টার করা হয়েছে, সেখান থেকে গণপিটুনি হয়েছে, সেখান থেকে সরকার ঘটনা আসল প্রতিবাদের মুখকে সরিয়ে দিয়েছে যাতে প্রতিবাদটা কোথাও একটা গিয়ে চাপা পড়ে যায়। এর আগেও একটা সরকার করেছে আরজিকর প্রতিবাদের মাধ্যমে, সরকার ভয় পেয়ে গেছে। সরকার জানে যে এই প্রতিবাদে আওয়াজ যদি জোরালো হয়, প্রতিবাদ জোরালো আওয়াজ হলে এই প্রতিবাদ সরকারকে মানে খুব তাড়াতাড়ি ভেঙে দিতে পারে। যেই প্রতিবাদ 15 বছরের সরকারকে ভেঙে দিতে পারে, সেই সরকার এই 2 বছর সরকারকেও ভেঙে দিতে পারে। এবং প্রতিবাদের আওয়াজকে কন্ট্রোল করার জন্য, প্রতিবাদের আওয়াজকে চাপা দেওয়ার জন্য বামপন্থীরা যেভাবে রাস্তায় নেমেছে, বামপন্থীদের প্রতিবাদ সরকারকে নড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, ছাত্র যুবদের প্রতিবাদ যেভাবে সরকারকে নড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজকে এখানে দাঁড়িয়ে আমি বলছি, 2 ঘন্টা আগে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে, ভারতবর্ষের শিক্ষামন্ত্রী। কী জন্য ইস্তফা দিয়েছে? প্রতিবাদের আওয়াজে ইস্তফা দিয়েছে, প্রতিবাদের চাপে ইস্তফা দিয়েছে। তাহলে প্রতিবাদকে সরকার ভয় পায়, যে কোনো সরকার হোক না কেন প্রতিবাদকে ভয় পায়। এই প্রতিবাদের আওয়াজটাকে লঘু করার জন্য লায়েক আলীকে গ্রেফতার করা হয়েছিল, এবং লায়েক আলীকে গ্রেফতার করে সরকার প্রমাণ করেছে যে সরকারের যে গুন্ডারোধ আইন, গুন্ডা দমন আইন সব কিছু নিয়ে আসছে শুধুমাত্র প্রতিবাদের আওয়াজকে লঘু করার জন্য, প্রতিবাদকে থামানোর জন্য, প্রতিবাদকে বন্ধ করার জন্য। কিন্তু সরকার চাইলে তো প্রতিবাদ বন্ধ হবে না। এই প্রতিবাদ মানুষের প্রতিবাদ। মানুষ 15 বছর ধরে মানুষ অত্যাচারিত হয়ে এসছে। মানুষ সরকার পরিবর্তন করেছিল সুখের দিন দেখার জন্য, ভালো দিন দেখার জন্য, সুদিন এবং আইনের বিচার দেখার জন্য। সেখানে আইনকে আসতে দিচ্ছে না। আইন কোনো বিষয়কে যেখানে আইনি হস্তক্ষেপ দরকার, সেখানে আইনি হস্তক্ষেপের জায়গায় একজন মুখ্যমন্ত্রী বেআইনি কথা বলছেন, মুখ্যমন্ত্রী উস্কানিমূলক কথা বলছেন, মুখ্যমন্ত্রী এমন বক্তব্য রাখছেন যাতে মানুষের মধ্যে উস্কানি বেড়ে যায়, যাতে মানুষের মধ্যে দাঙ্গা তৈরি হয়। মুখ্যমন্ত্রী নিজে দাঙ্গামূলক কথা বলছেন, সেখানে লায়েক আলীকে গ্রেফতার করা হয়েছে দাঙ্গা বাঁধানোর জন্য। তাহলে এটা হলো দ্বিচারিতা, এটা মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা, এটা সরকারি দ্বিচারিতা, এবং সরকারি দ্বিচারিতাগুলো করছে কণ্ঠরোধ করার জন্য। কিন্তু কণ্ঠরোধটা এত সহজে হয় না। আজকে বারুইপুরের মিছিল প্রমাণ করে দিচ্ছে যে মানুষ আর বসে থাকবে না, মানুষ আর চুপ থাকবে না, মানুষ আর ভয় পাবে না। মানুষ লাল ঝান্ডা হাতে নিয়ে নেমে পড়েছে, এবং এর আগেও যে স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারকে মানুষ সরিয়েছে, এই সরকারকেও মানুষ সরাবে। আইন আছে, আমরা আদালতে দ্বারস্থ হয়েছি। লায়েক আলীকে বলা হয়েছে যে আইনিভাবে যে কোনোভাবে আইনজীবীদের টিম আছে, আমাদের আইনজীবীদের আলাদাভাবে টিম তৈরি করা হয়েছে লায়েক আলীর জন্য বামপন্থী দল থেকে। সেইভাবে আলাদা করে তাকে যে কোনোভাবে হোক তাকে আইনি সহায়তা তাকে আমরা বার করে আনবো, কারণ আইন সবার ঊর্ধ্বে আছে। সরকার চাইলে তো আর আইনকে চাপা দিতে পারে না। সরকার চাইলে আইন যতই চাক না কেন, সরকারের জায়গা থাকবে, আইনের কাজ করবে। আমরা জানি যে ফেয়ার ইনভেস্টিগেশন হবে, পুলিশকে ফেয়ার ইনভেস্টিগেশন করতে হবে, এবং লায়েক আলীকে আমরা ছাড়িয়ে নিয়ে আসবো।